নার্সদের লাগাতার গড় হাজিরায় ক্ষোভ, হাসপাতালে গেটে তালা ঝোলালেন চিকিৎসকরাই। হাসপাতালের নার্সরা দিনের পর দিন ডিউটিতে আসছেন না। রবিবারও নির্দিষ্ট ডিউটি থাকা সত্ত্বেও একজন নার্সও কাজে যোগ দেননি। আর এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়লেন কর্তব্যরত চিকিৎসকরা। প্রতিবাদে রবিবার হাসপাতালের অন্তবিভাগের গেটে তালা ঝুলিয়ে দিলেন চিকিৎসকেরাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 2 নং ব্লকের রামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। হাসপাতাল সূত্রে খবর যে পর্যাপ্ত পরিমাণে নার্স থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই রামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সদের অনুপস্থিতিতে চরম অনিয়ম দেখা যাচ্ছে। অভিযোগ যে হাসপাতাল কর্তৃপক্ষ বারংবার বলা সত্ত্বেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। রবিবার চরম আকার নেয় সেই সমস্যা। এদিন নার্সদের ডিউটি থাকলেও তাদের একজনকেও হাসপাতালে দেখা যায়নি। পরিষেবা সচল রাখতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। শেষ পর্যন্ত ক্ষুব্ধ হয়ে চিকিৎসকরা হাসপাতালের ইনডোর ইউনিটে তালা লাগিয়ে দিলেন। গেটে একটি পোস্টারও সেটে দিয়েছেন, যেখানে নার্সদের অনুপস্থিতিতে পরিষেবা ব্যাহত হওয়ার কথা উল্লেখ রয়েছে। এদিকে হাসপাতালে গেটে তালা ঝুলতে দেখে চরম ভোগান্তির শিকার হয়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের পরিজনরা। হাসপাতালে চিকিৎসা না পেয়ে অনেকেই ফিরে চেয়েছেন। অসুস্থ রোগীদের নিয়ে এসে ফিরে যেতে হওয়ায় তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে তুফানগঞ্জ 2 নং ব্লকের রামপুর এলাকায়। চিকিৎসকদের দাবি যে নার্স ছাড়া অন্তবিভাগের পরিষেবা চালানো কার্যত অসম্ভব। এই অবস্থায় দাঁড়িয়ে তারা দায় নিতে রাজি নন। তবে সব মিলিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে কি ব্যবস্থা নেন, এখন সেটাই দেখার। ডাক্তার দেখাবো। কি দেখলেন এসে? নাই, বন্ধ এটা। হাসপাতাল বন্ধ? বন্ধ এটা, হ্যাঁ। এরকম কি দেখেছেন কোনোদিন আগে? না, আগে তো দেখি নাই, আজকে এই ফার্স্ট টাইম দেখলাম আমি। এখানে টানিয়ে দেওয়া হয়েছে যে নার্স নেই, তাই আজকে থেকে হাসপাতাল বন্ধ করে দেওয়া হলো নার্স ফাঁকি দেয় জন্য। এটা কি সম্ভব? এটা কিভাবে সম্ভব? আপনারা কত থেকে এসেছেন? মাঝের ডাবরি থেকে। মানে কাকে দেখাবেন? বউকে দেখাবো, প্রবলেম তো ওনার। কিন্তু এসে দেখলেন বন্ধ? বন্ধ, হ্যাঁ। এখন কি করবেন তাহলে? বাইরের থেকে না, কোথাও দেখাইতে হবে, অন্য কোথাও দেখাইতে হবে। পেশেন্ট যখন দেখাইতে তো হবে। আচ্ছা, আপনার নাম? অনুজ কর। এটা কোথায় আসছেন? এই রামপুর। বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সনাতনের কাছ থেকে। সনাতন, কেন নার্সরা ডিউটিতে আসছেন না, কি জানতে পারছো? যে একটি জাতীয় স্বীকৃতি প্রাপ্ত যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানেই আজকে পরিষেবা কার্যত স্তব্ধ। দেখো, হাসপাতালে নার্সরা দিনের পর দিন অসুস্থ বা অনিয়মের ফলে কিন্তু গোটা হাসপাতালে আজকে তারা ঝুলে চিকিৎসকরা। দেখো, তুফানগঞ্জ 2 ব্লকের রামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনা কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দেখো, জানা গিয়েছে যে রামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে 6 জন নার্স ও 2 জন চিকিৎসক রয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরে নার্সরা নিয়মিত কাজে আসছেন না। রবিবার তাদের ডিউটি থাকা সত্ত্বেও কোনো নার্স তারা কাজে যোগ দেননি। এরপরে কিন্তু আজকে এর গাফিলতির কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদের। এক প্রকার নিরুপায় হয়ে কিন্তু আজ তারা হাসপাতাল যারা কর্তব্যরত ডাক্তারবাবুরা ছিলেন, তারা কিন্তু গেটে তালা ঝুলিয়ে পোস্টার সাটিয়ে দেয়। দেখো, তোমাকে বলে রাখি, এই হাসপাতালে এর গোটা পোস্টার ও তালা দেখে কিন্তু রোগীরা কার্যত পরিষেবা নিতে গিয়ে ঘুরে আসতে হচ্ছে তাদের। বাধ্য হয়ে তারা 20 কিলোমিটার দূরে কামাখ্যাগুড়ি হাসপাতালে কিন্তু চিকিৎসা করাতে ছুটতে হচ্ছে। দেখো, জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত একটি স্বাস্থ্য কেন্দ্র যেখানে এরকম অরাজকতা চলছে, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকাবাসীরা। দেখো, কর্তব্যরত চিকিৎসকরা যেটা দাবি করছে যে নার্সদের অসহযোগিতার ফলে কিন্তু এই যে অন্তর্বিভাগ তা চালানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে এই চরম পদক্ষেপ নিতে হচ্ছে তাদের। যদিও এখনো পর্যন্ত নার্সদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই গোটা বিষয়টি ইতিমধ্যেই কিন্তু ব্লক স্বাস্থ্য আধিকারিক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অনেক ধন্যবাদ সনাতন।
আজকে হসপিটাল বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি। হ্যাঁ, বাধ্য হয়েছি তার কারণ আমরা মানে ডাক্তারবাবুরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের নার্সিং স্টাফরা বারে বারে কিন্তু ডিউটি ফাঁকি দিচ্ছেন। বিভিন্ন সময় ডিউটি ফাঁকি দিচ্ছেন, আমাদেরকে না বলে অ্যাবসেন্ট থাকছেন। এবার আমাদেরকে বাধ্য হয় অনেক সময় তাদের ডিউটি করে দিতে হচ্ছে, গ্রুপ ডি ডিউটিও করে দিতে হচ্ছে। এবার ওনারা বারবার সেটা সুযোগ নিয়ে সেটা এবার বারবার ডিউটিতে অ্যাবসেন্ট থাকছেন। সেই কারণে আজকে যেহেতু ইভিনিং শিফটে কেউ নেই, আমরা হসপিটাল বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আমাদের 5 জন রয়েছে, বিএমএসকে জানানো আছে। এবার ওনারা যেটা বলবেন, যেরকম প্রপার ওনারা স্টেপ নেবেন সেই অনুযায়ী আমরা। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আপনার নাম এবং দায়িত্ব? হচ্ছে ডক্টর মাসুম রাজা।